হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গো উইথ আইকে ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কাচ্চি বিরিয়ানি রেসিপি নিয়ে আমি এই ব্লগটি করব। একজন ফুড লাভার এবং রান্না করতে যেহেতু পছন্দ করি, তাই আজকে কোরবানির ঈদের খাসির মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করব। সেই রান্নার প্রসেসগুলো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম আর কি। তো আপনারা দেখুন কিভাবে কাচ্চি বিরিয়ানিটি তৈরি করছি। এর মাংস ভালো মতো লবণ এবং ভিনিগার দিয়ে পরিষ্কার করে নিয়ে যাতে গন্ধ না থাকে। পরিষ্কার করার পরে পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ, কাশ্মীরি চিলি গুঁড়ামরিচ, রঙের জন্য আদা, রসুন, টমেটো কেচাপ, পুদিনা পাতা, ধনিয়া পাতা, বেরেস্তা, তারপরে হচ্ছে টক দই, তারপরে আপনার লেবুর রস, বেরেস্তা এবং আলু ভাজার তেল, তারপর হচ্ছে সামান্য পরিমাণ চিনি, আর যে একটা স্পেশাল মশলা বানানো হয় কাচ্চির জন্য, সেই স্পেশাল মশলাটি দিয়ে ভালো মতন মাংসগুলো আমরা মিশিয়ে নিব। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে মাংসগুলো খুব একটা গায়ে এবং লবণগুলো যাতে সব মাংসের গায়ে যায়। এরপরের মাংসটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে। মাংসটি মেশানোর সময় সুগন্ধির জন্য সামান্য এবং একটু বেশি গোলাপ জল দিলে অসুবিধা নেই। গোলাপ জলের পরিমাণ একটু কম বেশি হলে অসুবিধা নেই। এতে গোলাপ জল দিলে খুব সুন্দর একটি অ্যারোমা মাংস থেকে বের হয়। মাংস মেশানো হয়ে গেলে এবার সুন্দর মতন আলুগুলোকে সেট করে দিব। এর সাথে এই আপনার গরু দুধ, তারপর হচ্ছে একটু ঘি, সাথে আলু বোখারা, কিশমিশ দিয়ে মিক্স করে সুন্দরভাবে রাখবো। এরপরে আমরা একটু কয়লা নিব, চারকোল নিয়ে চুলাতে ধরিয়ে একটি স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য চারকোলটি পাতিলের ভিতরে রেখে কতক্ষণ মুখটা বন্ধ করে রাখবো। এরপরে 1 ঘন্টার জন্য মাংসগুলো আমরা ম্যারিনেট করার জন্য রেখে দিব। বাসমতি চালের প্যাকেট খুলে পানিতে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে সুন্দরভাবে পরিষ্কার করে। এতে পানিগুলো শুষে নেবে এবং একটা পাতিলের মধ্যে গরম পানি বসাতে হবে। সেই গরম পানির মধ্যে লং, দারচিনি, তেজপাতা, স্টার অ্যানান্স এবং সামান্য পরিমাণ জয়ত্রী দিয়ে পানিটি লবণ দিয়ে গরম ফুটাতে হবে। এরপরে পানিগুলোর মধ্যে আমরা চাল ফুটে গেলে চালগুলো ঢেলে দিব। চালগুলো 70% সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চালগুলো 70% সিদ্ধ হয়ে গেলে সেগুলো পাতিল থেকে উঠিয়ে যে পাতিলে আমরা মাংসটি ম্যারিনেট করে বসাবো কাচ্চির জন্য, সেই মাংসের মধ্যে আমরা চালগুলো সুন্দরভাবে সেট আপ করে দিব। চালগুলো সেট আপ হয়ে গেলে আমরা একটি পানির মিশ্রণ তৈরি করি। গরু দুধ, ঘি, জাফরান এবং গোলাপ জল, এগুলো দিয়ে একটা 1 মগ পানির মতন আমরা তৈরি করি। সেই পানিটি উপর দিয়ে ছিটিয়ে দিব। এর সাথে আমরা একটি মাওয়া তৈরি করে থাকি, সেটি হলো গরুর দুধ দিয়ে। গরুর দুধের সাথে কাঁচামরিচ, ধনিয়া, পুদিনা, বেরেস্তা এবং এর সাথে আলু বোখারা, কিশমিশ এবং স্পেশাল মশলাটি দিয়ে ভালো করে মেখে সেটি রাইস সেট আপ হয়ে গেলে রাইসের উপর কালার দিয়ে এই যে আমরা এভাবে ছিটিয়ে দিব। এত ছিটিয়ে দিয়ে এবার মুখটিকে আমরা সিল করে দিলেই কাচ্চি বিরিয়ানির জন্য সেট আপ করার জন্য রেডি হয়ে গেল। এখন চুলোর উপরে বসে দিব। প্রথম 15 মিনিট আমরা ফুল আঁচে রাখবো এবং নিচে একটি তাওয়া দিয়ে দিব। তাওয়াটি দেওয়ার কারণে পাতিলের নিচ থেকে লাগবে না। 15 মিনিট হয়ে গেলে এরপরে আঁচটিকে একদম নিবি করে প্রায় বাকি 45 মিনিটের জন্য রাখবো। 1 ঘন্টার মধ্যে আমাদের কাচ্চি বিরিয়ানিটি রেডি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাচ্চি বিরিয়ানিটি অলমোস্ট রেডি হয়ে গেছে। খুব সুন্দর একটি গন্ধ বের হচ্ছে। আমার নেফিউ আমার সাথে সে সুন্দর মতন কাচ্চিগুলো কাটছে আমার সাথে, এবং খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। মাশাল্লাহ, খুব সুন্দর ঝরঝরে হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। এখন এই কাচ্চিগুলো আমরা কেটে এখান থেকে রাইসগুলোকে আলাদা করে মাংস এবং আলুগুলোকে বের করে নিব। এরপরে সুন্দর করে সেট আপ করে পরিবেশন করব।
কাচ্চি বিরিয়ানিগুলো পরিবেশনের পর এখন আমার টেস্ট করার পালা। তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে দেখতে, গন্ধ খুবই সুন্দর। আর কাচ্চি বিরিয়ানি কিন্তু একটি সময় সাপেক্ষে এবং খুবই ধৈর্যের ব্যাপার। ধৈর্য নিয়ে এই কাচ্চি বিরিয়ানিটি বানাতে হয়। একবারে আপনার হাত কখনো পারফেক্ট হবে না, আপনাকে চেষ্টা করতে হবে, বারংবার চেষ্টা করার পরে আপনার হাত চলে আসবে। আর মাশাআল্লাহ শেফ হিসেবে খুব একটা খারাপ না, খেয়ে খুবই মজা লাগলো এবং আমাদের বাসার সবাই খুবই এনজয় করে খেয়েছে। তো আমরা সবাই খুব মজা করে খেয়েছি। আপনারাও বাসায় চেষ্টা করবেন। যদি ভালো হয়, আমার রেসিপি দেখে যদি আপনি একটু রান্না করতে পারেন এবং আপনার কাছে মজা লাগে, সেটাই আমার জন্য স্যাটিসফ্যাকশন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাভ, সাবস্ক্রাইব, শেয়ার করবেন, ফলো করবেন ফেসবুকে এবং ইউটিউবে। আর পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমাকে আরও নতুন নতুন ব্লগ করতে হেল্প করবে, উৎসাহ যোগাবে। আর ইনশাল্লাহ দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে নতুন কোনো কিছু নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।